রুলস নাম্বার 7। রুলস নাম্বার 7 এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে সাপোজিশনাল সেন্টেন্সেস। এই সাপোজিশনাল সেন্টেন্সেস করার আগে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাপোজিশনাল সেন্টেন্স করার আগে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেটা ভালো করে জেনে নিতে হবে, দ্যাট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা ভালো করে না জানি তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট কাকে বলবো? সিম্পল পাস্ট হবে একটা সাবজেক্ট থাকবে, একটা V2 প্লাস ও প্লাস আর, দিস ইজ সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে কি হবে, আই যদি হয় তাহলে আমরা কি করব, আই ওয়াজ। যদি দে হয় আমরা কি করব, দে ওয়্যার। যদি ইউ হয় কি করব, ইউ ওয়্যার। এখানে যদি হি হয়, প্রোনাউন হয়, তাহলে ভার্ব কি আসবে, হি ওয়াজ। তাহলে এইভাবে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল পাস্টে সবসময় একমাত্র আই, হি, সি, ইট এদের সাথে হবে ওয়াজ, আর বাদ বাকি ইউ, উই, দে এদের সাথে হবে ওয়্যার। বাট এখানে সাপোজিশনাল সেন্টেন্সে এখানে সবার সাথে কি হবে না, এখানে ওয়্যার হবে, ওয়্যার হবে, অর্থাৎ পাস্ট হবে, প্লুরাল হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। আর এইটা যদি তুমি মনে রাখতে পেরেছো, একটা এরর বা নো ইমপ্রুভমেন্ট বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা যে কোনো জিনিস তোমাকে এখান থেকে দিক তুমি পারবে, তোমার কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা বা কোনো প্রবলেম হবে না, আমি তোমাকে অ্যাসিওর করছি। দেখো সাপোজিশনাল সেন্টেন্স কাকে বলবো বা সাপোজিশনাল সেন্টেন্স কি, এটা কি? সাপোজিশনাল সেন্টেন্স হ্যাভিং কানেক্টেড ফ্রেজেস। কি ফ্রেজ না, ফ্রেজেস লাইক আই উইশ বা হি অর শি উইশেস এগুলি ক্যারি করবে। এছাড়াও দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, ইন্ডিকেটিং সাম আনরিয়েল, ইমাজিনারি বা ইম্পসিবল, আনফুলফিলমেন্ট উইশেস, ডিজায়ার, টেক সিম্পল পাস্ট অ্যান্ড প্লুরাল হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল মানে কল্পনা প্রসূত। আমি যদি পাখি হতাম, আমি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতাম, ইত্যাদি ইত্যাদি। এরকম ইমাজিনারি বা আনফুলফিলমেন্ট উইশ, যে উইশটা কখনো ফুলফিল হওয়ার নয়, সেই সমস্ত ক্ষেত্রেই আমরা সাপোজিশনাল সেন্টেন্সেস ব্যবহার করব। বুঝতে পেরেছো? তাহলে এখানে পাস্ট টেন্স হবে এবং পাস্ট প্লুরাল হবে। বুঝতে পেরেছো? ওকে, 100% রাইট। ওকে, নাও এবার দেখো as if, as though, if only, suppose, I wish, would that এরা সব সময় কি নেবে না, পাস্ট টেন্স নেবে এবং প্লুরাল নেবে। আই যদি হয় তাহলে কি হবে, ওয়্যার হবে। হি যদি হয় কি হবে, ওয়্যার হবে। দে যদি কি হয় কি হবে, ওয়্যার হবে। তাহলে প্রত্যেকের সাথে এখানে কি হবে না, ওয়্যার হবে এবং পাস্ট টেন্স হবে। খুব সোজা, এমন কিছু কঠিন ব্যাপার নয়। বলো ইয়েস, ইয়েস। না তাহলে এখানে দেখো হোয়েন টেকিং অ্যাবাউট আনরিয়েল, ইমাজিনারি, ইম্পসিবল সিচুয়েশন, কখন, কখন, হোয়েন টেকিং আনরিয়েল, ইমাজিনারি সিচুয়েশন বা ইমাজিনারি, ইম্পসিবল, এগুলো আমরা কখন ইউজ করব? আমরা কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রথমটা হচ্ছে ওয়ান, শি স্কোল্ডেড মি অ্যাজ ইফ শি ওয়াজ ওয়্যার দ্য প্রিন্সিপাল। এটা হচ্ছে আনরিয়েল, অবাস্তব, মানে সে এমনভাবে গালিগালাজ করছে বা বকাবকি করছে, সে যেন মনে হচ্ছে যেন প্রিন্সিপাল, সে এমনভাবে বকছে মনে হচ্ছে যেন সে প্রিন্সিপাল। তাহলে এখানে কি আছে, অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ। অ্যাজ ইফের পর কি হবে, পাস্ট হবে,
পাস্ট কি হবে না প্লুরাল হবে। তাহলে কোনটা রাইট? এটা রাইট। বুঝতে পেরেছো? 100% রাইট। ওকে, নেক্সট নাম্বার 2, আই উইশ আই ওয়াজ ওয়্যার আ বার্ড। আমি যদি, আমার ইচ্ছা আমি যদি একটি পাখি হতাম। তাহলে এখানে কি আছে? আই উইশ। আই উইশ এর পর কি হবে? ওয়্যার হবে। এখানে কি আছে? ওয়্যার। এখানে কি আছে? ওয়াজ। হবে কোনটা? ওয়্যার। ঠিক আছে, নেক্সট নাম্বার 3, শি স্পিক্স অ্যাজ দো শি নোজ নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলছে যেন সে সব কিছুই জানে। সে এমনভাবে বিহেভ করছে যেন সে মনে হচ্ছে যেন সব কিছুই জানে। তাহলে এখানে দেখো হি স্পিক্স, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তুমি মনে করছো যে এটা তো প্রেজেন্টে আছে, তাহলে এটাও প্রেজেন্টে হবে, হি নোজ হবে। কিন্তু অলরেডি উই হ্যাভ সেইড, কি বলেছি না অ্যাজ দোর পর কি হবে? অ্যাজ দোর পর সবসময় পাস্ট হবে, আর কি হবে না প্লুরাল হবে। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝা গেল না? হি লুকস অ্যাজ ইফ হি ইজ ওয়ার ভেরি টায়ার্ড। তাকে দেখে মনে হয় যেন সে খুব ক্লান্ত। তাকে দেখে মনে হয় সে যেন খুব ক্লান্ত। তাহলে তাকে দেখে মনে হয়, এখানে কি আছে? প্রেজেন্ট টেন্স আছে। এটা কি আছে? অ্যাজ ইফ। অ্যাজ ইফ এর কি হবে? পর কি হবে? পাস্ট হবে। পাস্ট হবে, প্লুরাল হবে। আছে কি? হি। তাহলে এখানে কোনটা হবে? ওয়্যার। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে দেখো যে হি লুকস অ্যাজ ইফ হি ওয়্যার ভেরি টায়ার্ড, এটা হচ্ছে ইমাজিনারি, আমার কল্পনা। তাকে দেখে মনে হচ্ছে যেন সে ক্লান্ত। সে হতেও পারে, সে নাও হতে পারে। তাহলে এইবার আমি আর একটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় এর আগে কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখেছি বা পড়েছি, আমরা জানি একটি আরেকটির ওপরে নির্ভর করে, ডিপেন্ড করে। আর এখানে আমরা এক্সাম্পলটা দিলাম, এখানে বললাম যে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটের সাথে এই সাপোজিশনাল সেন্টেন্সে কি হবে? পাস্ট হবে, প্লুরাল হবে। সে যেই থাক, সে যেই থাক, কি হবে? পাস্ট হবে, প্লুরাল হবে। এর মধ্যে কথা হচ্ছে এইটা। আর কি আছে না টোটালি আনফুলফিলমেন্ট উইশ বোঝাবে, হাইপোথেটিক্যাল কল্পনা প্রস্তুত বোঝাবে। তাহলে এইভাবে আমরা এটা সাপোজিশনাল সেন্টেন্স আমরা আজকে শেষ করলাম। লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।